আপনার সেরাটা করার মাধ্যমে আপনি নিজের জীবনকে নিবিড়ভাবে যাপন করতে পারবেন। আপনি উৎপাদনক্ষম হবেন, নিজের কাছে ভালো হয়ে উঠবেন, কারণ আপনি নিজেকে বিলিয়ে দিবেন আপনার পরিবার, সমাজ ও সবকিছুর কাছে। তবে এটি এমন কাজ যা আপনাকে অত্যন্ত আনন্দিত করে তুলবে। সবসময় নিজের সেরাটা করতে হলে আপনাকে তা কাজে প্রয়োগ করতে হবে। নিজের সেরাটা করার মানে হলো কর্মে পরিণত করা, কারণ আপনি এটি ভালোবেসে করবেন, কোনো পুরস্কারের আশায় নয়। অধিকাংশ মানুষ ঠিক বিপরীতটা করে, তারা কাজ করে পুরস্কারের আশায় এবং কাজটি উপভোগ করে না, আর এ কারণেই তারা তাদের সেরাটা করতে পারে না। উদাহরণস্বরূপ, বেশিরভাগ লোকজন প্রতিদিন কাজে যায় শুধুমাত্র বেতনের দিনের কথা ভেবে। তারা টাকাটা পেয়ে থাকে নিজেদের কাজের বিনিময়ে। শুক্র অথবা শনিবার যেদিনই টাকা পায় না কেন, তারা দিন তারিখ বাছ বিচার করে না, টাকাটা নেয় এবং কাজে খান্তি দেয়। পুরস্কারের আশায় কাজ করার কারণে তারা কাজে বিঘ্ন ঘটিয়ে থাকে, তারা কাজটি এড়ানোর চেষ্টা করে, ফলে এটি আরো কঠিন হয়ে ওঠে, যে কারণে তারা নিজেদের সেরাটা করতেই পারে না। গোটা সপ্তাহ জুড়ে তারা কঠোর পরিশ্রম করে, কর্ম পরিকল্পনা করে, কাজে রূপান্তরিত করে। তারা তা পছন্দ করে বলে নয়, বরং কাজ করার তাড়না বোধ করে বলে। তাদেরকে কাজ করতেই হবে, কেননা ভাড়া পরিশোধ করতে হবে, কেননা পরিবারের ভরণ পোষণ করতে হবে। তাদের সেসব দুশ্চিন্তা রয়েছে, তাই যখন তারা টাকা হাতে পায় তখন সন্তুষ্ট হতে পারে না। বিশ্রাম নিতে তাদের দুইটা দিন আছে, তারা যা করতে চায় তা করার জন্য। আর তারা করেটা কি? তারা পালানোর চেষ্টা করে, কারণ তারা পছন্দ করে না নিজেদেরকে, পছন্দ করে না নিজেদের জীবনকে। আমরা যা আছি তা নিয়ে যদি আমরা নিজেদেরকে পছন্দ করতে না পারি, তাহলে হাজারো পথ খোলা আছে নিজেদেরকে কষ্ট দেবার। অপরদিকে কোনো পুরস্কারের আশা না করে আপনি যদি শুধুমাত্র কাজ সম্পাদনের নিমিত্তে পদক্ষেপ নেন, তাহলে দেখতে পাবেন যে আপনি নিজের প্রতিটি কাজ উপভোগ করছেন। পুরস্কার আসবে, কিন্তু আপনি পুরস্কারের প্রতি আকৃষ্ট নন। পুরস্কারের আশা না করলে আপনি নিজের জন্য যা কল্পনা করেন তার চেয়েও অনেক বেশি পেতে পারেন। আমরা যদি নিজেদের কাজকে পছন্দ করি, যদি সব সময় নিজেদের সেরাটা করি, এর মানে আমরা জীবনকে সত্যিই উপভোগ করছি। আমরা মজা করছি, বিরক্ত হচ্ছি না, আমাদের কোনো হতাশা নেই। যখন আপনি নিজের সেরাটা করবেন, তখন বিচারক সুযোগ পাবে না আপনাকে অপরাধী সাব্যস্ত করতে কিংবা আপনাকে দোষারোপ করতে। আপনি যদি নিজের সেরাটা করেই ফেলেন আর বিচারক আপনাকে বুক অব ল অনুসারে বিচার করার চেষ্টা করেন, তবে আপনি উত্তর পেয়েই যাবেন, আমি নিজের সেরাটা করেছি। কোনো অনুতাপ থাকবে না, যে কারণে আমরা সব সময় নিজেদের সেরাটা করে থাকি। রক্ষা করার জন্য এটি তেমন সহজ চুক্তি নয়, কিন্তু চুক্তিটি আপনাকে সত্যিই মুক্তির স্বাদ দিবে। আপনি যখন আপনার সেরাটা করবেন, তখন আপনি নিজেকে গ্রহণ করতে শিখবেন, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভুল থেকে শিক্ষা নেবার অর্থ হলো আপনি অনুশীলন করবেন, ফলাফলের প্রতি সৎ থাকবেন আর অনুশীলন চালিয়েই যাবেন। এটি আপনার সচেতনতা বাড়াবে। নিজের সেরাটা করার সময় কাজকে আসলে কাজ বলে মনে হয় না, কারণ আপনি যাই করেন না কেন তা উপভোগ করেন। আপনি জানেন যে আপনি নিজের সেরাটা করছেন। যখন আপনি কাজটি উপভোগ করতে পারছেন, অথবা এটি এমন ভাবে করছেন যা আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে না, আপনি নিজের সেরাটা করেন কারণ আপনি তা করতে চান। আপনাকে এটি করতে হবে বলে নয়, আপনি বিচারককে খুশি করার চেষ্টা করছেন বলে নয়, এবং আপনি অন্যদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন বলেও নয়। যদি আপনি কাজ করেন কেননা তা করতে হবে, তাহলে আপনার সেরাটা করার কোনো উপায় নেই। অতএব তা না করাই উত্তম। না, আপনি নিজের সেরাটা করেন, কারণ সবসময় আপনার সেরাটা করার আপনাকে অনেক খুশি করে তোলে। আপনি যখন শুধুমাত্র করার আনন্দের জন্য নিজের সেরাটা করেন, তখন আপনি তা কাজে প্রয়োগ করে দেখান, কারণ আপনি উপভোগ করেন কাজটি।